ভাজা হয়েছে দেখুন কত সুন্দর। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে, একদম ভেতর পর্যন্ত ভাজা হয়েছে। আর যেরকম সুজি নরম ছিল সেরকম কিন্তু আর নরম নেই, দেখুন ভাজার পর শক্ত হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা তৈরি করা খুব সহজ আর খুব কম উপকরণে তৈরি করা যায়। আজকে আমি মাত্র 1 বাটি সুজি আর একটা ডিম দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। আজকের রেসিপিটা করতে কিন্তু খুব কম উপকরণ লাগবে, তার জন্য কি কি নিয়েছি বলে দেব। এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, ছোট বাটির, আর যতটা সুজি নিয়েছি তার 4 ভাগের 3 ভাগ নিয়েছি চিনি। তবে চিনিটা আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এখানে নিয়েছি খুব সামান্য একটু এলাচের গুঁড়ো, 3 চামচ ময়দা, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। একটা ডিম নিয়েছি আমি, এই ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়ে নিই, তবে যদি আপনারা চিনিটা গুঁড়ো করে দেন তাহলে দিতে পারেন, তাহলে একটু সুবিধা হয়। খুব ভালো করে এটা ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যাচ্ছে ডিমের সাথে। দেখুন চিনিটা কিন্তু প্রায় গলে এসেছে, আর আস্তে আস্তে কালারটাও কিন্তু পাল্টে যাচ্ছে, একদম সাদা হয়ে যাবে চিনিটা গুলে। দেখুন চিনিটা গলে গেছে আর এর কালারটা একদম পুরো সাদা হয়ে গেছে। খুব ভালো করে চিনিটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজিটা। সুজির ওপর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা নিয়েছিলাম আমি, সেই ময়দাটা। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, মিশিয়ে নেব একসাথে। কোনো রকম জল ছাড়াই কিন্তু এটা করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ যেটা নিয়েছিলাম। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা আরো বেড়ে যাবে, তাই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আমি এখানে সাদা তেল দিয়েছি। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন, খুব বেশি সময় লাগে না করতে, খুব তাড়াতাড়ি ঝটপট করা হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। মাখিয়ে নিচে দেখুন এখন একটু জল জল রয়েছে, যেহেতু সুজির জলটা টানবে। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজিতে যেহেতু এই বাকি জলটুকু টানবে, তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন সুজিটা ফুলে কতটা হয়ে গেছে। দেখুন সুজিটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। আমি এবার সুজিটাগুলো তৈরি করে নেব গোলগুলো, তার জন্য এই থালাটায় রাখবো। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে আটকে না যায়। আর হাতেও একটু সাদা তেল মেখে নিচ্ছি। গোল গোল বলের মতন করে নেব। গোল গোল করে বলের মতন করে নিয়েছি, এইভাবে রেখে দিচ্ছি। আপনারা এর থেকে বড় সাইজেরও করতে পারেন, আমি এরকমই করছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি গোল গোল করে। আর ভাজার জন্য এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব, খুব বেশি গরম করব না। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলে। উপর থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, আর খুব অল্প আঁচে ভাজতে হবে এটা। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, ওপরটা একদম ফুলে ফেটে গেছে। এইভাবে আস্তে আস্তে করে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, খুব অল্প আছে। ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
একসাথে 4খানা দিয়ে দিয়েছি আমি। আর দেখুন এক পিঠটা ভেজে নিয়েছি, এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি আমি। খুব সাবধানে করতে হবে, যেহেতু এগুলো খুব নরম, তাই ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। দেখুন ফুলে কিরকম ডবল হয়ে যাচ্ছে। সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো, এবারে তুলে নিচ্ছি তেল থেকে। আর দেখুন পাশগুলো কিরকম ফেটে ফেটে গেছে, সাইডগুলো দেখুন কিরকম ফেটে ফেটে গেছে, আর কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে বাকিগুলোকে ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, আমি এবার ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কিরকম হয়েছে। ভাজা হয়েছে দেখুন কত সুন্দর, আর একদম শক্ত, কোনো রকম কিন্তু নরম নেই। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে, একদম ভেতর পর্যন্ত ভাজা হয়েছে। আর যেরকম সুজি নরম ছিল সেরকম কিন্তু আর নরম নেই, দেখুন ভাজার পর শক্ত হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে। এই যে দেখুন চারপাশ দিয়ে ফেটে ফেটে গেছে। আজকের সুজির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ভাবে তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।